পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে সব রকম ভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারত। আর এবারে 7ই মে সব রাজ্যে মক ড্রিলের একটা নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে কেন্দ্রের অ্যাডভাইজারি, সাধারণ নাগরিক থেকে ছাত্র সবাইকে মক ড্রিল করাতে নির্দেশ। এয়ার রেড, সাইরেন, ব্ল্যাক আউটের প্রস্তুতি। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি। 7ই মে সব রাজ্যে মক ড্রিলের নির্দেশ। সিভিল ডিফেন্সকে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি কাশ্মীরের রাজবাগ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছেন। পিঙ্কি, এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, ভারতীয় সেনাবাহিনীতে মক ড্রিল বিষয়টি অত্যন্ত পরিচিত। প্রত্যেক দিনের মহড়া তাদের সেরে রাখতে হয়, যে কোনো পরিস্থিতিতে তাদেরকে প্রস্তুত থাকতে হয়। কিন্তু শেষ কবে ভারতের নাগরিকদের বা ভারতের যারা স্টুডেন্টস রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদেরকেও মক ড্রিলের প্রস্তুতি নিতে বলা হয়েছিল? কোন সময়, এটা অনেকেই মনে করতে পারছেন না। গতকালই একটি রেগুলেশন এসে পৌঁছেছে, যেখানে 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 বলা হয়েছে, ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে যে নাগরিকদের স্পেশালি কয়েকটা রাজ্য মেনশন করা হয়েছে, যেমনটা জানা যাচ্ছে পাঞ্জাব, রাজস্থান, কাশ্মীর, জম্মুর মতো বেশ কয়েকটি জায়গা এবং অবশ্যই এলওসি ঘেঁষা গ্রাম, সেই জায়গাগুলোতে মক ড্রিল চালাতে হবে। যুদ্ধের প্রস্তুতির বা ওয়ার মক ড্রিল, তাতে সেখানে এয়ার সাইরেন ব্যবহার করার যে নিয়ম সেটা দেখাতে হবে, ব্ল্যাক আউট করে থাকা সেটা দেখাতে হবে, এবং একই সঙ্গে যারা শিক্ষার্থী তাদেরকেও দেখাতে হবে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সেই সময় তারা নিজেদের কি করে সুরক্ষিত রাখবেন এবং আশেপাশে মানুষদের কি করে সুরক্ষিত রাখবেন। তাই এই মুহূর্তে ঘর গোছানোর পালাই বলা যেতে পারে। প্রত্যাঘাতে যে সময় ভারত প্রিপারেশন নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, সেই সময় চাইছেন বা ভারত সরকার চাইছে যে আগে যারা এলওসি ঘেঁষা বা বর্ডার ঘেঁষা, ইন্দো পাক সীমান্তে ঘেঁষা যে গ্রামগুলো রয়েছে, যে রাজ্যগুলো রয়েছে, সেগুলোকে আগে সুরক্ষিত করা, যাতে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষকে বা ভারতীয় নাগরিকদের আগে সুরক্ষিত করা যায়। এছাড়াও সেনাবাহিনীতে প্রত্যেক দিনের মক ড্রিল চলছে। খুব গুরুত্বপূর্ণভাবে 12টি অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে বলা হয়েছে আগামী 2 মাসের জন্য কোনো লিভস, বড় ছুটি নেওয়া যাবে না। 2 থেকে 3 দিনের বেশি ছুটি নেওয়া যাবে না। অর্ডিন্যান্স ফ্যাক্টরি যে 12টা অর্ডিন্যান্স ফ্যাক্টরি এই দেশে রয়েছে, সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোকেও রেগুলেশন ইতিমধ্যে জারি করা হয়েছে। তাই বুঝতে পারছো, সমস্ত দিক থেকে কার্যত ভারত কিন্তু ঘুঁটি সাজাচ্ছে এবং তারই প্রথম প্রস্তুতি হচ্ছে এই মক ড্রিল। একেবারে পিঙ্কি, একেবারে বোঝাই যাচ্ছে 7ই মে সমস্ত রাজ্যে মক ড্রিলের একটা নির্দেশ দেওয়া হয়েছে। তুমি থাকো আমাদের সঙ্গে, পরবর্তীতে আবার আসবো। তবে এই মুহূর্তে আরো একটি আপডেট আপনাদেরকে জানাই। পরপর 12 দিনে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে পাকিস্তান। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ভাস্করের কাছ থেকে। ভাস্কর, বিস্তারিত জানাও। একদমই দেখো মধুকল্পিতা, লাগাতার 12 দিন ধরে কিন্তু বিনা প্ররোচনায় পাকিস্তান সিজফায়ার ভায়োলেশন করে চলেছে, যেটা ভারতীয় সেনাবাহিনীর সূত্রে খবর পাচ্ছি। আবারও নতুন করে কিন্তু কুপওয়াড়া, বারামুল্লা, পুঞ্চ, আখনুর, রাজৌরি, মেন্দর, নওশেরা, সুন্দরবনিতে সিজফায়ার ভায়োলেশন করা হয়েছে। পাকিস্তানের তরফ থেকে, ভারতের তরফ থেকে যোগ্য জবাব দেওয়া হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ অন্য একটা দিক আছে মধুকল্পিতা। দেখো, যেভাবে সিজফায়ার ভায়োলেশন চলছে, গোটা লাইন অফ কন্ট্রোল বরাবর পাকিস্তান সিজফায়ার ভায়োলেশন করছে এবং যে সেক্টরগুলিকে টার্গেট করা হচ্ছে তার মধ্যে 6টি সেক্টর জম্মুর অন্তর্গত হয়। অর্থাৎ এই যে সুন্দরবনি হোক, নওশেরা, রাজৌরি, পুঞ্চ, আখনুর কিংবা এই ধরনের যে সমস্ত সেক্টর রয়েছে, যেগুলো একেবারে এলওসি বরাবর, জম্মুর 6টি সেক্টরে লাগাতার 12 দিন ধরে পাকিস্তান সিজফায়ার ভায়োলেশন চালিয়ে যাচ্ছে। যতবার সিজফায়ার ভায়োলেশন হচ্ছে ততবারই ভারতীয় সেনা যোগ্য জবাব দিচ্ছে, কিন্তু তাতে পাকিস্তান থামছে না। অনেকেই বলছেন পাকিস্তান কার্যত সীমান্তের যে পরিস্থিতি, সেই সীমান্তের পরিস্থিতি যেভাবে উস্কাতে চাইছে সেটা তাদের বিপরীতে যাবে জেনেও কার্যত তারা 12 দিনে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে